চিনে, তাই ভেতরে যেতে কোনো অসুবিধা হলো না। মারিয়া বলল, আজকে কই যাবি? সেই দিন তো ফোনে আমাকে অনেক কিছু বলেছিস। আমি বললাম, ও মা, তুই কখন এলি? মারিয়া বলল, কিছুক্ষণ আগে। আমি বললাম, আচ্ছা ম্যাম কোথায়? মারিয়া বলল, ভেতরে বসে আছে। আমি বললাম, চল দেখি গিয়ে। মারিয়া বলল, চল। ভেতরে গিয়ে দেখি সবাই মিলে বসে আছে। তিশা ম্যাম বলল, রনি এসেছো তাহলে? আমি বললাম, জি ম্যাম। আঙ্কেল বললেন, তা বাবা তুমি কেমন আছো? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আপনি কেমন আছেন? আঙ্কেল বললেন, ভালো। তিশা ম্যাম বলল, আব্বু আর আম্মু তোমরা একটু ভেতরে যাও, আমার একটু কাজ আছে। আন্টি বললেন, আমরাও বসে থাকি না, ভেতরে গিয়ে কি করব বল? আমি বললাম, ম্যাম থাকুক, এতে কোনো সমস্যা নেই। তিশা ম্যাম বললেন, মারিয়া সব বডিগার্ডকে ভেতরে আসতে বলো। মারিয়া বলল, জি ম্যাম। এরপর মারিয়া সব বডিগার্ডকে ভেতরে নিয়ে আসে। আমি বললাম, ম্যাম রাইফেল আছে? তিশা ম্যাম বলল, আমার লাইসেন্স করা রাইফেল আছে। আমি বললাম, ম্যাম একটা তলোয়ার লাগবে। তিশা ম্যাম বলল, এইটা তো নাই। মারিয়া তুমি দোকান থেকে একটা কাটানা নিয়ে এসো। মারিয়া বলল, জি ম্যাম এখনই আনছি। আঙ্কেল বললেন, কি করতে চাইছিস মা? তিশা ম্যাম বলল, আব্বু তুমি কথা বলিও না, চুপ করে দেখতে থাকো। একটু পর মারিয়া চলে এলো। মারিয়া বলল, এই নেন। আমি বললাম, এখন তুমি দরজার কাছে গিয়ে দাঁড়াও, যাতে কেউ দৌড়ে পালাতে না পারে। ম্যামের সামনে তো আর তুই করে বলা যাবে না। আমি ছুরিটা হাতে নিয়ে দেখি একদম চিকচিক করছে। আমি ছুরিটা উল্টা করে, বডিগার্ড ছিল 8 জন, ওদের সবার শরীরে একটা টান দিলাম। আমি বললাম, এইটা কি সবাই তো চিনো? ওরা বলল, জি স্যার, এইটা একটা তলোয়ার। আমি বললাম, ম্যাম গুলিটা দেন। তিশা ম্যাম বলল, এই নাও। আমি বললাম, এটা কি তাহলে? ওরা বলল, রাইফেল। আমি বললাম, আমাকে তোমরা চিনো? ওরা বলল, জি স্যার, আপনি ম্যামের জন্য কাজ করেন, এটা আজকে আমরা জানতে পারলাম। আমি বললাম, আচ্ছা ভালো, আমার একটা নাম আছে, সেটা তোমরা সবাই জানো? সবাই বলল, না স্যার জানি না। আমি বললাম, আমাকে সবাই রনি কসাই বলে ডাকে, কারণ কি জানো? একজন বডিগার্ডের শরীরে তলোয়ারটা নাড়াতে নাড়াতে বললাম, আমি এই জিনিসটা দিয়ে তোমাকে কয় টুকরো করব কেউ বলতে পারবে না। আর আমি আজ পর্যন্ত অনেক মানুষকে এটা দিয়ে কুপিয়ে বস্তায় ঢুকিয়ে পানিতে ফেলে দিয়েছি, আজ পর্যন্ত কেউ বলতেও পারে নাই। একটু মিথ্যা কথা বললাম যাতে ওরা ভয় পায়। বুদ্ধি দিয়ে সব কাজ করতে হয়, বুঝলেন? ওরা সব কয়টা ভয়ে কাঁপতে লাগলো। আমি বললাম, তোমাদেরও আজকে এটা দিয়ে কাটবো, আর আজকে তোমরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। ওরা সবাই আমার পায়ে পড়ে গেল। স্যার মাফ করে দেন, আমরা তো ম্যামের জন্য কাজ করি, আমাদের অপরাধ কি? আমি বললাম, সবাই দাঁড়াও, আমার কথার সঠিক উত্তর দিতে পারলে সবাই মাফ পাবে, আর যদি মিথ্যা কথা বলো একজনের কারণে সবাইকে মেরে ফেলবো। ওরা সবাই বলল, জি স্যার বলুন, আমরা সত্যি কথাই বলবো। আমি বললাম, মেয়রের জন্য এখানে কাজ করো কে? জানি তোমরা এখানে কেউ আছো যাকে মেয়র পাঠিয়েছে। হঠাৎ একজন বডিগার্ডের উপরে নজর গেল, সে কেমন কেমন জানি করছে। আমি ওর কাছে গিয়ে বললাম, কি সত্যি কথা বলবে নাকি আগে তোমাকে দিয়ে এই কাজটা করব? বেচারা সত্যি সত্যি ভয় পেয়ে বলতে লাগলো, বলছি স্যার, আমাকে মারবেন না। আমি আর ও, মানে ওর পাশের আরেকজনকে দেখিয়ে বলল, আমরা 2 জন মেয়রের জন্য কাজ করি। অন্য সব বডিগার্ডগুলো বলল, আমাদের সাথে থেকে তোমরা ম্যামের সাথে প্রতারণা করলে